মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা উত্তেজনার এই সময়টায় যখন চলছে ভঙ্গুর যুদ্ধবিরতি, হরমুজে ব্লকেড, আবার পাকিস্তানে আলোচনার প্রস্তুতি, তখন সরব হতে শুরু করেছে বিশ্বের দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। যুদ্ধবিরতি, ইরান মার্কিন হুমকি ধামকির মধ্যে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যা ইঙ্গিত দিচ্ছে ইরানকে যেভাবে পিষে মারতে চাইছে আমেরিকা, তাতে চুপচাপ বসে তা দেখবে না চীন আর রাশিয়া। সেই ছোটখাটো ঘটনাগুলো আসলে কি কি? প্রবাদ আছে, মানুষ ছিকে মেরে যেমন বউকে শেখায়, তেমনি ইরানকে মেরে মূলত আমেরিকা চীনকে শাসিয়ে দিচ্ছে। কেমন করে? ইরানের কাছ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কেনে চীন, আর সেটা চীনে যায় অবরুদ্ধ করে রাখা এই হরমুজ হয়েই। চীনের এই তেল সরবরাহ বন্ধ করাও আমেরিকার জন্য একটি বড় কাজ। আমেরিকা হরমুজ অবরোধ ঘোষণা দিয়ে তা কার্যকর করছে বলে দাবি করেছে, কিন্তু আমেরিকার অবরোধের জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে বড় বড় মাছ। মার্কিন অবরোধের মধ্যেই চীনের জাহাজ ইরানের বন্দর থেকে বেরিয়ে এসে চলে গেছে, কিচ্ছুটি করেনি মার্কিন নৌবাহিনী। প্রশ্ন উঠেছে, চীনের জাহাজকে সমীহ করার কারণ কি মার্কিনীদের? রয়টার্সের খবর বলছে, হরমুজে মার্কিনী অবরোধ দিলেও তার প্রভাব সামান্য। চীনের দাবি পরিষ্কার, ইরানের সাথে তাদের জ্বালানি তেল সংগ্রহের দ্বিপাক্ষিক চুক্তি আছে, সেই চুক্তি খর্ব করতে পারে এমন তৃতীয় দেশের হুমকি তারা গোনায় ধরবে না। তবে কি এমন পরোক্ষ হুমকিতেই থামতে হলো আমেরিকাকে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকাকে ইঙ্গিত করে বলেছেন, বিশ্ব ব্যবস্থায় জঙ্গলের আইন ফিরে আসছে, তাই এখনই সময় দেশে দেশে মানুষকে সজাগ হবার, বহুমত পথের জাগরণের। এখানেই থেমে নেই চীন। চীন চেষ্টা করছে মধ্যপ্রাচ্য যুদ্ধ যাতে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় 4 দফা প্রস্তাব পেশ করা যায়, আর তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানের কাছে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম এবং অস্ত্র পাঠানোয় চীনের প্রস্তুতি আমেরিকাকে আরো অস্থিরতা এবং অস্বস্তিতে ফেলে দিয়েছে। আর এখন রাশিয়া কি করছে? যুদ্ধবিরতি কার্যকর হবার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে দেশটির কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের হাতে তুলে দিতে বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উদ্দেশ্য, সেই ইউরেনিয়ামের এক ফোঁটাও সন্ধান যেন না পায় মার্কিনীরা। ক্যাসপিয়ান সাগর, যেখানটায় ইরান ঘিরে রাশিয়ার সীমানা, যেখানে নেই আমেরিকার কোনো নিয়ন্ত্রণ, সেটাই হয়েছে রাশিয়া থেকে অস্ত্র পাবার ইরানের নিরাপদ রুট। সেটাও আমেরিকার মাথা ব্যথার আরেকটি বড় কারণ। তাছাড়া ইউরোপ, ন্যাটো, এমনকি বহু বন্ধু দেশ সরে গেছে আমেরিকার কাছ থেকে। ইরান যুদ্ধে তারা ট্রাম্পের আমেরিকার পক্ষ নেয়নি। ন্যাটো এমনকি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে খবর দিয়েছে, জার্মানি সহ যেসব দেশ ইরান যুদ্ধে ট্রাম্পকে লাই দেয়নি, সেসব দেশ থেকে সেনা সরিয়ে নিতে পারে আমেরিকা। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝে গেছে, ইরানের হাত থেকে তাদের রক্ষায় মার্কিনী প্রতিশ্রুতি খুব একটা কাজে আসেনি, মোহভঙ্গ হয়েছে তাদেরও। এখন চীন রাশিয়ার মধ্যস্থতায় যদি ইরান যুদ্ধ বন্ধ করতে হয়, তাহলে দুনিয়া শাসন করে বেড়ানো আমেরিকার দর্পচূর্ণ হবার আশঙ্কা দেখা দেবে। আমেরিকাকে টপকে বিশ্ব মোড়লের আসনে বসে ছড়ি ঘুরাতে শুরু করবে চীন, নয়তো রাশিয়া। তবে কি এভাবে বিশ্ব শাসনের ক্ষমতা ধীরে ধীরে সরে যাচ্ছে আমেরিকার হাত থেকে?